জেলে জাটকা ইলিশ, মা ইলিশ, সাম্পান নৌকা দিয়ে ইলিশের বাড়ি চাঁদপুর নামকরণে ব্যতিক্রমী দুর্গাপূজার মণ্ডপ সাজানো হয়েছে। আর এমন ব্যতিক্রমী মণ্ডপ নজর কেড়েছে জেলার বাসিন্দাদের। চাঁদপুরের পুরান বাজার দাসপাড়া সার্বজনীন কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির উদ্যোগে পূজা মণ্ডপের কারুকাজ নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের এই কাজে সহযোগিতা করেছেন চারুকলার ছাত্ররা। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 18% জায়গা জুড়ে নানা রঙের বাতির সাথে পুজো মণ্ডপটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে জেলে জাটকা ইলিশ, মা ইলিশ, কারাগারে অপরাধী জেলে, সাম্পান নৌকা দিয়ে জেলেদের মাছ ধরা, নদী, জাল, ক্রেতার ইলিশ মাছ কেনা বেচা, ইলিশ চত্বর সহ প্রাকৃতিক নানা দিক। ইলিশময় পুরো এই সাজসজ্জাময় মণ্ডপটির নাম দেয়া হয়েছে ইলিশের বাড়ি চাঁদপুর। আর আয়োজকরা এই উদ্যোগে এবারের প্রতিপাদ্য রেখেছে মা আসছে জীবনের বার্তা নিয়ে, নদীবাচক ইলিশ ফিরুক ঘরে, যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এখানে ইলিশ মাছের যে কনসেপ্টটা, মন্দিরে ইলিশ মাছের এত সুন্দর একটা কনসেপ্ট দিয়ে তারা হচ্ছে যে পুরো মন্দিরটা ডেকোরেট করেছে, যেটা খুব ভালো লেগেছে। এবং ইলিশ মাছ হচ্ছে আমরা সবাই জানি চাঁদপুরকে রিপ্রেজেন্ট করে, তো এরকম কনসেপ্ট দিয়ে আমরা সামনে আরো অনেক কিছুতে চাঁদপুরকে রিপ্রেজেন্ট করতে চাই। চাঁদপুর ইলিশের বাড়ি কিন্তু প্রাকৃতিক ভাবে এটাই আর কি প্রমাণ করছে যে আবারও যে আসলে চাঁদপুর ইলিশের বাড়ি দেখতে খুবই ভালো লাগছে, সবার থেকে একটু আলাদা অন্যরকম। চাঁদপুরকে এক নামে চিনে তা হচ্ছে ইলিশ দিয়ে। তো এই মণ্ডপটাকে দেখলাম যে ইলিশ মাছ তুলে ধরা হয়েছে, চারপাশে শুধু ইলিশ মাছের চত্বর, সবকিছু হচ্ছে চাঁদপুরকে ডেডিকেট করে করা। তো এই মণ্ডপটা আমার কাছে ভালোই লেগেছে। মন্দির কমিটির আয়োজকরা বলছেন 18 বার এখানে পুজোর আয়োজন করেছেন তারা সব সময় সৌন্দর্য ও সমাজ সংস্কারক বার্তা নিয়ে কাজ করে। সে ধারাবাহিকতায় এবার এই সাজসজ্জা। ইলিশের বাড়ি চাঁদপুর নিয়ে কাজ করেছে। এই মন্দির সবসময় একটা প্রকৃতির বিষয় নিয়ে কাজ করে, তারই ধারাবাহিকতা এবারও আমরা ইলিশের বাড়ি চাঁদপুর এর প্রতিবাদ্য বিষয় আছে মা আছেন জীবনের বার্তা নিয়ে, নদী বাচক ইলিশ ফিরুক ঘরে। মা দুর্গার আরাধনার পাশাপাশি পুজোর দিনগুলোতে পুজো দেখতে আসা ভক্তদের জন্য প্রতিদিনই মণ্ডপটিতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আরতি সহ নানা পর্বের এই আয়োজন চলবে বৃহস্পতিবার পুজোর শেষ দিনের সন্ধ্যা পর্যন্ত। আমরা প্রতি বছরই বিভিন্ন থিম নিয়ে পূজা করি। এবারে থিম আমাদের হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর। আগামী অক্টোবর মাসে যে অভিযান আছে, এই অভিযানকে আমরা কেন্দ্র করে সবাইকে সতর্কমূলক বার্তা দেওয়ার জন্য আমরা এবারে আয়োজন করছি। ইলিশ জাটকা ইলিশ ধরলে বিরূপ প্রভাব পড়ে এবং জেলেরা সাজা ভোগ করতে হয়, জাটকা মাছ খেলে আমরা বড় ইলিশ পাবো না। এই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এবারে আয়োজন ইলিশের বাড়ি চাঁদপুর। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনার পাশাপাশি উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক দিকটি সবার জন্য প্রাসঙ্গিক এবং তাতেই উৎসব হয়ে ওঠে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজনীন, এমনটাই মনে করেন এই আয়োজক। আমাদের চাঁদপুর পৌরতে 36টা পূজা মণ্ডপে এবছর পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সবগুলি মণ্ডপে আমাদের মায়ের যে আরম্ভনা দিয়ে শুরু হয়েছে সেই তুলনায় সবগুলি মণ্ডপই অতুলনীয়ভাবে সাজিয়ে তুলেছে। তো ব্যতিক্রম সাজ হয়েছে আমাদের দাসপাড়া কালী মন্দিরে। এখানে প্রাকৃতিক যে আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর সেটাই তুলে ধরছে। আধার কেটে আলো আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক, শারদের ছোঁয়ায় মনের সব আধার কলুষতা দূর হোক, মায়ের কৃপায় জীবন আলোকিত হোক, এই বার্তায় সবাইকে শরৎ শুভেচ্ছা জানিয়েছে ভক্তরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।